গুড মর্নিং বন্ধুরা। আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। গতকাল রাত্রে সাব্বির ভাইদের সাথে দেখা করলাম। আজকে রাজবাড়িতে এদিকে এদিক আমাদের এখন প্ল্যানটা হচ্ছে, যদি আল্লাহ সহি সালামতে নেয় তাহলে যাব কুষ্টিয়া, অর্থাৎ লালন শাহ মাজার, প্লাস ওইখান দিয়ে আর কি বের হয়ে যাব। এখন জানি না কতটুকু সম্ভব হবে, যদি আল্লাহ কপালে রাখে তাহলে ওকে, আর না রাখলে তো কোনো কথাই নেই। আমি এখনো হাইওয়েতে উঠিনি, যার কারণে হ্যান্ড গ্লোভসটা এখনো পরা হয়নি। হ্যান্ড গ্লোভসটা পরবো হাইওয়েতে গিয়ে, হ্যান্ড গ্লোভস পরে দেন হচ্ছে রান করবো। হাইওয়ে আর অল্প কিছু কিলো, অর্থাৎ হাফ কিলোর মতো, দেখি কি হয়। চলুন যাই। Lost in a city, still so far from home. I've searched for you all my life. Cast out like a shadow, racing towards the light. I pray to see you one more time. আমরা খুলনা জোনে ঢুকে গেছি, অর্থাৎ কুষ্টিয়ার সর্বোচ্চ 30 কিলোমিটার। আমরা এখান থেকে যাব হচ্ছে লালন শাহ মাজার। চলুন আগাই, কথা না বাড়াই, খিদা লাগছে, খাইতে হবে। বিসমিল্লাহ। বন্ধুরা, আমরা নাস্তা করে নিলাম এখানে। এখন এখান থেকে রওনা দিব। যাব লালন শাহ মাজার। আমরা অলরেডি কুষ্টিয়ার ভিতরে ঢুকে গেছি। চলুন বন্ধুরা আগাই। রাস্তায় রোদ উঠে গেছে এবং ভালো গাড়ির চাপ আছে, ট্রাক। দেখা যাক কি হয়, টুকটুক করে আগাই, ইনশাল্লাহ পৌঁছে যাব। বাহ, সুন্দর তো। আমরা ট্রেনেরও দেখা পাইলাম, ট্রেন যাচ্ছে এই পাশ দিয়ে, আমরা যাচ্ছি। মানে এটা অকল্পনীয়। আমি যতবার যমুনা সেতু দিয়ে যাই না কেন, প্রতিবারই ট্রেনের দেখা পাই। আজকেও এই ব্রিজে হয়তো ট্রেনের দেখা পাইলাম। ভালো তো। লালন শাহ মাজারে আসছিলাম, করোনাকালীন সময়ে সবকিছু বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে ঢুকতে পারলাম না, তাই চলে যাচ্ছি। আমরা শহরের ভিতর দিয়ে ঢুকে আমরা বর্তমানে এই মুহূর্তে কুষ্টিয়া বাইপাস ঢুকে গেছি আর কি। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আর হয়তোবা বেশি দূরে নাই, সম্ভবত অল্প কিছু রাস্তা আছে। চলুন টুকটুক করে যাইতে থাকি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ধন্যবাদ কুষ্টিয়া জেলা, ধন্যবাদ। প্রচুর জ্যাম খাইছি, এজন্য ধন্যবাদ দিয়ে গেলাম। এরপরে আসলে জ্যাম ছাড়া আসবো। চলুন সামনের দিকে আগাই। লালন শাহ ব্রিজে চলে আসছি। আর অল্প কিছু রাস্তা আছে, সামনে হার্ডিং ব্রিজ।
এই একটা ব্রিজ, সম্ভবত ভ্যান নসিমন সব চলে। ভাই দুইটা বাইক কত? 20 টাকা আমি দিচ্ছি, যা। আমরা লালন শাহ ব্রিজে উঠে পড়ছি। এখানে একটু দাঁড়াবো, ছবি উঠবো। এই সেই হার্ডিং ব্রিজ, এখন ভরপুর নদী। আমরা লালন শাহ ব্রিজ থেকে হার্ডিং ব্রিজে যাচ্ছি এখন। পুরে গরম রে। ওইটা হার্ডিং ব্রিজ আর এটা লালন শাহ ব্রিজ। লালন শাহ ব্রিজটা পার হয়েই হাতের বামে ঢুকবো, ঢুকে আমরা হার্ডিং ব্রিজের ওইখানে যাব, গিয়ে ওইখানে কিছুক্ষণ রেস্ট নিব, কারণ প্রচণ্ড গরম লাগতেছে। ওইখানে একটু রেস্ট নিয়ে দেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব, এবং আশা করি একটানাই চলে যাব যদি আল্লাহ কোনো সমস্যা না দেয়। দেখি, দেখা যাক কি হয়। বুঝলাম না কি। আমরা এই মুহূর্তে আছি হার্ডিং ব্রিজের নিচে। তরিক সাহেব, আচ্ছা তরিক, তুমি যে পেয়ারা যে বানাইলা, এত ঝাল দিয়ে বানাইলা, কারণটা কি আমি জানতে পারি? ভাই টায়ার্ড ছিলাম এর জন্য, বুঝলাম। অনেক টায়ার্ড। টায়ার্ড হও কিভাবে? ভাই রাইড করছি কত কিলো আপনি দেখছেন? 200 কিলো প্রায় হয়ে গেছে। যাই, তুমি কিছু বলবা? কে রাইড করলো আর কে বসে থাকলাম, কে সেটাই চিন্তা করতেছি। আমার কিছু বলার নাই, আপনি ছিলেন তো, আপনি ভালো জানেন। তো পুরা রাইড করছে। না না ভাই, যে চালায়, যে রাইড করে সে শুধু রাইড করে, যে পিছনে থাকে তার টেনশনের কথা হয়, নিজের টেনশনের কথা হয়, রাস্তাঘাটের টেনশন কথা। ও মাই দুই গড। ধরনের ড্রাইভার আছে ভাই, একটা হচ্ছে ড্রাইভার আর স্ক্রু ড্রাইভার। হচ্ছে আচ্ছা। স্ক্রু ড্রাইভার কে তরিক? তরিক। ট্রেন যায় নাকি? না না, আমরা পেয়ারা খাচ্ছি, এখানে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে দেন সরাসরি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আর কোথাও ব্রেক দিব না, ইচ্ছা আছে, বাদ বাকিটুকু আল্লাহর ইচ্ছা। দেখি, দেখা যাক কি হয়। তো একটু পেয়ারা খাই, দেন রওনা দিব। আলহামদুলিল্লাহ, আমরা বনপাড়া চলে আসছি। আর সিরাজগঞ্জ মাত্র 70 কিলোমিটার। ইনশাআল্লাহ টুকটুক টুকটুক করতে করতে চলে যাব। বনপাড়া আর মাত্র 3 কিলোমিটার বাকি আছে, তারপর হাতের ডানে ঢুকে সরাসরি একটা রাস্তাতেই সিরাজগঞ্জ। ওই যে বনপাড়ার সাইনবোর্ড দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, ট্যুর থেকে যখন বাসায় ফিরি তখন সিরাজগঞ্জ মানে বাসার এলাকা যদি 2 ডিজিটের দেখা যায়, সেই সময় এতটা ভালো লাগে যা বলার মতো না। মানে সত্যি খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বঙ্গবন্ধু সেতু 75 কিলোমিটার, অর্থাৎ হয়তো সিরাজগঞ্জ আর 10 কিলোমিটার বাকি আছে। অর্থাৎ হচ্ছে আপনার, এটা কি করলো পুলিশ? এটা কিছু হইলো?
ওই বলে পুলিশের চাকরি করে, ওই বলে মানে সার্জেন্টরা আমাদের কেস দেয়। আমার তো মনে হয় যে অধিকাংশ সরকারি যে ড্রাইভারগুলো আছে এরাই তো মানে নিয়ম নীতি জানান 100%। উনি ব্লাইন্ড স্পটে কেমনে আসলে মানে টার্নিং নিল, ওভারটেক করতেছে, এটা আমার আসলে বোধগম্য হলো না। যাই হোক, আল্লাহ সহি সালামতে বাসায় নিয়ে যাক। চলুন সামনে যাই, যদি রাস্তার ভিতর কিছু হয় সেক্ষেত্রে দেখাবো আপনাদেরকে, নাকি? আলহামদুলিল্লাহ, আমি সিরাজগঞ্জ রোডে চলে আসছি। রাস্তাতে তেমন কিছু হয়নি, বাট একটা জিনিস আর কি বলতে মন চাইছে, তাই বলতেছি। সেটা হচ্ছে ভিডিওটিতে দেখেছেন আপনারা যে পুলিশের একটা গাড়ি আর কি, সেটা ব্লাইন্ড স্পটে আমাকে যেভাবে চাপ দিয়েছে। পুলিশ আর সেনাবাহিনীর মধ্যে ডিফারেন্সটা ঠিক এই জায়গাতেই। আমি সেনাবাহিনীদের যতগুলো গাড়ি বহর দেখেছি, তারা মানে আমার চোখে পড়েনি যে তারা কখনো মানে নিয়ম অমান্য করে মানে গাড়ি মুভ করেছে। যাই হোক, তবে আমি মানে অনুরোধ করব ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে উকিল, আদার্স যে সরকারি কর্মকর্তারা আছেন, তাদের যে ড্রাইভারগুলো একটু মনে হয় তাদের ভিতরে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে কেমন ঝামেলা, যে তারা চিন্তা করে যে আমার তো ম্যাজিস্ট্রেটের গাড়ি চালাই, আমাকে কেউ কিছু বলার নাই। এই ধরনের মনোভাবগুলো যেন না থাকে, আমার এইটাই একটা রিকোয়েস্ট। আর পুলিশের কথা কি বলবো, কিছু বলার নাই। পুলিশের ভিতরে ভালো মন্দ সবই আছে, বাট যেহেতু মানে একজন যদি গাড়ি চালিয়ে যায়, তাকে অবশ্যই কিছু না কিছু মেনটেন করে চলতে হবে, সেটা আম জনতা হোক আর মানে পুলিশের লোকই হোক। তারা যদি রং চালায় সেক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট হবে না তা কিন্তু না। এজন্যই আমি বলছি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অ্যাটলিস্ট আপনাদের কর্মরত যারা আছেন, যারা বাইক চালানোতে, বাইক না সরি মানে আপনাদের ভেহিকল যারা চালায়, তাদেরকে অ্যাটলিস্ট বলবেন যে যেন নিয়মগুলো মেনে চলে। তো বন্ধুরা, আমি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বাসে ঢুকে যাব, আর ব্লগটা কন্টিনিউ করব না, এখানে ক্লোজ করে দিব। ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন। আর সামনে আর একটা ট্যুর আছে, ইনশাআল্লাহ যেন সহি সালামতে যেতে পারি। ট্যুরটা টাঙ্গুয়ার হাওর, আর ওইখানে যাব। তো আলহামদুলিল্লাহ সুস্থ সহি সালামতে বাসায় পৌঁছাবো, এটাই দোয়া করি। আপনারাও দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব না পেলে আমার আসলে ব্লগ করতে ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।